হ্যামস্টারে লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অফলাইন ডিপোজিট আর নাও অ্যাভেলেবল, অর্থাৎ অফলাইন ডিপোজিট মানেটা হচ্ছে আমরা এখন হ্যামস্টার কম্বেটে আমাদের যে বিভিন্ন এক্সচেঞ্জগুলো রয়েছে সেগুলো আমরা কানেক্ট করতে পারবো। প্রথমে আমি যাচ্ছি এয়ারড্রপে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিনান্স এক্সচেঞ্জে আপনারা হ্যামস্টার কম্বেট কানেক্ট করে দেবেন, অর্থাৎ পেমেন্ট নেওয়ার জন্য অবশ্যই এই এক্সচেঞ্জারটি কানেক্ট করতে হবে। তো অনেকেই আপনারা ভুলবশত বা অধিক আগ্রহের কারণে আগেই বিভিন্ন ওয়ালেট কানেকশন করে রেখেছেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ওয়ালেট রয়েছে, ওয়ালেট ইন টেলিগ্রাম, ইবিআই এক্সচেঞ্জ নতুন এসেছে, অন চেইন, এয়ারড্রপ, অনেকেই টন কিপারে অ্যাড করে রেখেছেন। তো আপনারা যদি অ্যাড করে রাখেন এই ওয়ালেটে অ্যাড করে রাখলে তো আপনারা অনেক ভুল করে ফেলেছেন, কারণ ওয়ালেট থেকে আপনাদের মানিটি ট্রান্সফার করতে বা এক্সচেঞ্জ করতে অবশ্যই আমাদেরকে গ্যাস চার্জ দিতে হবে। গ্যাস চার্জ বলতে কিছু টন কেটে নেবে, হিউজ পরিমাণ, একটু মোটামুটি ভালো পরিমাণের টন কেটে নেবে। তো যারা অধীর আগ্রহে বসেছিলেন যে বিনান্স আসবে, তো তাদের জন্য সুসংবাদ, তারা এখন বিনান্সে খুব দ্রুতই কানেক্ট করে নিতে পারবেন এবং এটা হচ্ছে অফলাইন ডিপোজিট, অর্থাৎ আপনারা এখন এই এক্সচেঞ্জগুলো কানেক্ট করতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বিনান্স এক্সচেঞ্জটি কীভাবে হ্যামস্টার কম্বেটে কানেক্ট করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যারা সাবস্ক্রাইব এখনও করেননি, তারা দ্রুতই সাবস্ক্রাইব করে দিন। ওয়ালেট সম্পর্কে এবং এয়ারড্রপ সম্পর্কে সমস্ত আপডেট ভিডিও পেতে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান। যারা বিনান্সে এখনও অ্যাকাউন্ট করেননি, আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে কীভাবে বিনান্স অ্যাকাউন্ট সঠিকভাবে কেওয়াইসি ভেরিফাইড করে তৈরি করতে পারবেন, সেই ভিডিওটি দেখে আসবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিনান্স এক্সচেঞ্জে কীভাবে আপনারা হ্যামস্টার কম্বেট কানেক্ট করে দিবেন। প্রথমেই বিনান্স এক্সচেঞ্জে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ এ বিনান্স অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ HMSTR। HMSTR হচ্ছে আপনার হ্যামস্টারের যে কারেন্সি বা কয়েন, সেই হ্যামস্টারের কয়েনকে HMSTR বলা হয়। নো লেটস ক্রিয়েট ইট। তো আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে, মানে বিনান্সে অ্যাকাউন্ট করা যদি না থাকে, তাহলে আপনার নো লেটস ক্রিয়েট ইট। তো এখানে ক্রিয়েট করার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রসেসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমার যে চ্যানেলে ভিডিওটি রয়েছে সেখানে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে এবং আপনাদের সুবিধার্থে এবং কোনো রকম ভুল করা ছাড়াই আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, না হলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড হবে না। এখন সময় খুবই সীমিত, 21 তারিখ পর্যন্ত আপনার এই অফলাইন ডিপোজিট অর্থাৎ আপনি এক্সচেঞ্জ কানেক্ট করতে পারবেন, বিনান্স এক্সচেঞ্জ সহ অন্যান্য এক্সচেঞ্জ কানেক্ট করতে পারবেন। তো 21 তারিখ পার হলে, আজকে 14 সেপ্টেম্বর, আর 7 দিন পর যদি আপনারা ট্রাই করেন তাহলে আপনারা এখানে ওয়ালেটের অপশন পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো খুব দ্রুত আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন বিনান্সে, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, তাই আমি এখন এটা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এখানে সেপ্টেম্বর 13 অফলাইন ডিপোজিট স্টার্ট, মানে 13 তারিখ থেকে আমাদের এই অফলাইন ডিপোজিট স্টার্ট, অর্থাৎ আমি কার্ডগুলো বা এক্সচেঞ্জগুলো, বিনান্স এক্সচেঞ্জ এবং ওয়ালেটগুলো কানেক্ট করতে পারবো 13 তারিখ থেকে। আজকে যেহেতু 14 তারিখ, তো গতকাল থেকে শুরু হয়ে গেছে। তো আমি আজকে 14 তারিখে আমি এটা কানেক্ট করে দেখাচ্ছি আমাদেরকে। এবং দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 21 অফলাইন ডিপোজিট ইন্ড, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত আপনাদের এই অফলাইন ডিপোজিট থাকবে। 21 তারিখের পর আপনারা এখানে কানেক্ট করতে পারবেন না, এই ওয়ালেট বা এক্সচেঞ্জ থেকে বাইন্যান্স এক্সচেঞ্জ বা অন্যান্য এক্সচেঞ্জ, বাইবিট এক্সচেঞ্জ কানেক্ট করতে পারবেন না। এবং সেপ্টেম্বর 24 দেখতে পাচ্ছেন বাইন্যান্স কনফার্মেশন, অর্থাৎ সেপ্টেম্বর 24 তারিখে বাইন্যান্স কনফার্মেশন হবে এবং অলরেডি আপনাদের অ্যাকাউন্টে, বিভিন্ন অ্যাকাউন্টে বা আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে অটোমেটিক্যালি। এখন যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন HMSTR ডিপোজিট অ্যাড্রেসটি এখানে বসাতে হবে এবং মেমো অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন? এটা পাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে বিনান্স অ্যাপসে। তো আমি বিনান্স অ্যাপসে ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি বিনান্স অ্যাপসে ঢোকার পর প্রথমে আমাকে যেতে হবে ওয়ালেটে। তো ওয়ালেটে ক্লিক করার পর এখন আমরা স্পটে ক্লিক করব। স্পটে ক্লিক করার পর এখন ডিপোজিট যে অপশনটা রয়েছে সেই ডিপোজিটে আপনারা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ দিতে হবে হ্যামস্টার টোকেনের যেটা নাম। অলরেডি হ্যামস্টার তাদের অ্যানাউন্সমেন্টে দিয়ে দিয়েছে হ্যামস্টার টোকেনের নামটা কি হবে। তো আমরা সেটা দিয়ে সার্চ দেব। হ্যামস্টার টোকেনের নাম হবে HMSTR। তো আমি এখান থেকে ক্রিয়েট করে নেব। দেখতে পাচ্ছেন লিঙ্কটি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন টন কয়েনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্স বথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডিপোজিট ইওর HMSTR টু বাইন্যান্স। তো এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাকে যেটা করতে হবে, ডিপোজিট অ্যাড্রেসটাকে আমাকে কপি করতে হবে। কপি করব। তো কপি করার পর
ডিরেক্ট এখন হ্যামস্টারে যাব, গিয়ে এয়ারড্রপ থেকে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে ঢুকে HMSTR ডিপোজিট অ্যাড্রেস এখান থেকে ক্লিক করে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম এবং আবার আমরা বাইন্যান্সে চলে আসব এবং এখান থেকে HMSTR মেমো এটা 100% কপি করতে হবে। ভুল হলে চলবে না, ভুল হলে আপনাদের অ্যাকাউন্টে কখনোই টাকা ঢুকবে না। তো অবশ্যই মেমোটি বাধ্যতামূলক দিতে হবে। তো দেখতে পাচ্ছেন HMSTR মেমো এখান থেকে আমরা কপি করে পেস্ট করে দিলাম এবং এটাকে আপনারা ভালোভাবে জাস্টিফাই করবেন যে কোনো রকম ভুল হলো কিনা। তো দেন আমরা এখান থেকে সেভ অ্যান্ড চুজ দেব। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রয়াল অপশন। একবার যদি আপনারা সেভ অ্যান্ড চুজ করে দেন আর দ্বিতীয়বার আপনার এই উইথড্রয়াল অপশনটি চেঞ্জ করতে পারবেন না। তাই অনেক গুরুত্বপূর্ণ সহকারে সতর্কতার সঙ্গে আপনাদেরকে এটা কমপ্লিট করতে হবে। এবং দেখতে পাচ্ছেন আপনাদের এই অপশন ডিপোজিট ইন্ট অর্থাৎ এই কার্ডগুলো থেকে আপনারা যে লিঙ্কটি প্রবেশ করতে পারবেন 21 তারিখ পর্যন্ত। তো 21 তারিখ পার হলে আপনাদের আর এই সুযোগটি দেওয়া হবে না। তাই আপনারা 21 তারিখের আগে সকলেই কার্ডগুলো বা ডিপোজিটের অ্যাড্রেসগুলো আপনারা কানেক্ট করে নেন হ্যামস্টারে। তো আমি এখানে সেভ অ্যান্ড চুজে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে সাকসেস পেয়ে গেলাম। ওয়েল ডন, স্টে টিউনড উইথ আপডেটস, থ্যাঙ্কস। তো অনেকের এখানে অনেকক্ষণ রিকোয়েস্টিং দেখায়, তো আমার মাত্র 1 ক্লিকে হয়ে গেল আমার কার্ডটি। রিকোয়েস্ট ওয়াজ সেন্ট দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিক মার্ক উঠে গেছে। তো এভাবেই আপনারা চাইলে বাইবিট এক্সচেঞ্জও করতে পারেন, অন্যান্য ওয়ালেটও করতে পারেন। তো আমি রিকমেন্ড করব আপনাদের যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মেইন অ্যাকাউন্টটা অবশ্যই বাইন্যান্সে দিবেন, বাইন্যান্স এক্সচেঞ্জে দিবেন। এবং যদি অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে একাধিক, তো বাকিগুলো আপনারা বাইবিট এবং ওয়ালেট ইন টেলিগ্রাম, EBI এক্সচেঞ্জ এবং টনকিপারে আপনারা করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে বাইন্যান্সে যখন টাকা ঢুকবে সেই টাকা আপনারা কীভাবে ডলারে সেল করবেন এবং ডলার থেকে আবার আপনারা কীভাবে ব্যাংকের মাধ্যমে নিজের পকেটে টাকা নিয়ে আসবেন সেই সম্পর্কে ভিডিওগুলো আমি আবার মেক করব। তো অবশ্যই আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলের পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলও জয়েন হয়ে নেবেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।